উচ্চ আদালতে মামলার ৯০ ভাগ শুনানি হয় বাংলায়, কিন্তু বেশিরভাগ রায় লেখা হয় ইংরেজিতে। বিভিন্ন সময়ে বাংলায় রায়ের লেখা নিয়ে আলোচনা উঠলেও শুধু দু একজন বিচারপতি সেটি করেন। এজন্য মৌলিক আইন ইংরেজিতে থাকা এবং দীর্ঘদিনের অভ্যাসকে মূল কারণ বলছেন আইনজীবীরা। তবে প্রায় সবার মতে ইংরেজির পাশাপাশি রায়ের সঠিক বাংলা অনুবাদ হওয়া প্রয়োজন। সর্বত্র বাংলার ব্যবহার বাধ্যতামূলক করে আইন হয় ১৯৮৭ সালে। এরপর দিনে দিনে সব আদালতে বাংলার চর্চা বেড়েছে। বিচারিক আদালতে শুনানি ও রায়ের ক্ষেত্রে বাংলার ব্যবহার হয়, তবে উচ্চ আদালতে রয়েছে ভিন্নতা। হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও শেখ জাকির হোসেনই এখন নিয়মিত বাংলায় রায় লেখেন। এছাড়া মাঝে মধ্যে অন্য দুই একটি বেঞ্চ থেকেও বাংলায় রায় দেওয়া হয়। বিভিন্ন দেশের আদালতের রায় উদাহরণ হিসেবে ব্যবহার হওয়ায় মূল রায় ইংরেজিতেই থাকা উচিত বলে মত আইনজীবীদের। তবে বাংলায় সঠিক অনুবাদও চান তারা। একজন জজ বাংলায় অর্ডার লেখে, কিন্তু এটা সর্বক্ষেত্রে তারা মানছে না, যেহেতু ইংরেজি হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সেখানে অনেক রেফারেন্স কিন্তু বাংলায় নাই, ইংলিশে। যতগুলো কোর্টের মামলার ডিসিশন আছে সব ইংলিশে, তো সেখানে ইংলিশে না থাকলে তো তারা কীভাবে লিখবে? রায় ইউনিভার্সাল, রায়ের আসলে এমনভাবে হওয়া প্রয়োজন যাতে করে সবাই এটাকে বুঝে। বিশেষ করে ইন্টারন্যাশনালি আমাদের রায়গুলো যখন বিদেশিরা পড়তে চায় যেন পড়তে পারে। তো এটা সেজন্যই বলছি যে প্রত্যেকটা রায়ের যেন ট্রান্সলেটেড কপি থাকে। বাংলা রায়ের প্রতিবন্ধকতা হিসেবে সঠিক পরিভাষা না থাকা এবং ইংরেজিতে মৌলিক আইন থাকাকে তুলে ধরেন অনেকে। পাশাপাশি দীর্ঘদিনের অভ্যাসও বড় কারণ। আমরা যারা আছি আমাদেরকে দিয়ে এই পুরো সার্ভিসটা আপনি করতে পারবেন না যে পুরো সব বাংলায় করো, কারণ আমাদের তো দীর্ঘদিনের একটা প্র্যাকটিস। আমি যখন ড্রাফটে যাব, ড্রাফটে আমি যখন কম্পিউটারে ড্রাফট করি, আমি কিন্তু বাংলায় তো তাড়াতাড়ি করতে পারবো না, ইংরেজিতে আমি করতে পারবো। হ্যাঁ, তবে আজকে থেকে যদি পরিকল্পনা করেন, কালকে যে আসছে সে যদি পরিকল্পিতভাবে সে প্রস্তুতি নিয়ে আসে, তাহলে কিন্তু আপনি এই জেনারেশন, নেক্সট জেনারেশন থেকে আপনাকে 100% বাংলায় করতে পারবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গুগলের মাধ্যমে রায়ের বাংলা অনুবাদ দেখার সুযোগ থাকলেও সঠিক অনুবাদ না হওয়ায় উল্টো বেকায়দায় পড়তে হয় বিচার প্রার্থীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।